জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা, এবং আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রচনা কী কী, শুভ বার কী কী, শুভ সংখ্যা কী কী, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনের পথ চলার পক্ষে সুবিধা হবে। শুধু তাই নয়, ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়ে শনির ঢাইয়া থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হল লিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং সাহসী ব্যক্তি। তবে সিংহ রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে অনেক সময় ঠকে পর্যন্ত গেছেন এই সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকারা। যেহেতু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এর অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন জন্ম থেকেই। যেহেতু এর শাসক গ্রহ হলো রবি, তাই নিজের ধৈর্য বা কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে। এই রাশি বা এই লগ্নের মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন। হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। রবি বা সূর্যের মধুর ও স্থির সহায়তা সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টি কারক গ্রহ হতে চলেছে। তাই মনে করা হচ্ছে আগামী 12ই জুলাই থেকে শুরু করে আগামী 29শে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একাই সৃষ্টি করতে পারে রাজযোগ। তবে শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 12ই জুলাই, আগামী 13ই জুলাই এবং আগামী 14ই জুলাই সময়কাল থেকে শুক্র কিন্তু আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে, বা যেখানে মতের অমিল, বোঝা পড়ার অমিল, তালের অমিল, এই সমস্ত জায়গার প্রবলেমগুলি, সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। বা যেখানে এইসব বোঝাপড়ার অমিল, তালের অমিল একটা ঝুট ঝামেলা লেগিয়ে চলেছিল, সেই সমস্ত সম্পর্কগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। তো সিংহ রাশি বলো, আজকের আমাদের আলোচনার মূল বিষয়টি হলো বাংলা রাশিচক্রের সিংহ রাশি
বা লিও রাশির আগামী ৪৫টা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ, শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ অর্থাৎ নেগেটিভ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা। আগামী ১৩ই জুলাই, আগামী ১৪ই জুলাই থেকে রাশিচক্রের গ্রহগতির পরিবর্তনটি ঘটতে চলেছে, যার দরুন ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন, আনতে চলেছে কিছু শুভ যোগ। তাই আগামী ১৪ই জুলাইয়ের পর আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মূল পরিবর্তনটি। তাই আজ থেকে আগামী ৪৫টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্ক বা রিলেশন বা বৈবাহিক জীবনে অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা, ডিভোর্স সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আগামী ১৪ই জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে। এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং প্রত্যাশা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সিংহ রাশির যে প্রেমের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা এবার বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সিংহ রাশির মানুষদের পক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে আপনাদের জীবনে। অর্থাৎ এত দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে আসছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছেন যাদের সঙ্গে কিন্তু আপনি ডেইলি ঘোরাফেরা করেন, তারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন বা আগামী ১৪ই জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে ১৪ই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। কারণ ১০ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল। তবে সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছিল। তবে আগামী ১৪ই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষেরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আগামী ১২ই জুলাই শনিবার রাত ঠিক ১০টা বেজে ৩৮ মিনিটে স্বয়ং শনি মহারাজ যখন আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন মীন রাশিতে। এই ১২ই জুলাই পর্যন্ত আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশির মানুষদেরকে বেশ কিছু জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে আপনাকে বেশ খানিকটা দূরে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া। বেহিসাবি খাদ্যাভ্যাস কিন্তু আপনাদের লিভারের সমস্যা, পেটের সমস্যা বয়ে আনতে পারে। তো সেদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা করে খাওয়া দাওয়া করবেন, সেটা আপনার পক্ষেই ভালো হবে। এছাড়া আরও একটি বিষয় আপনাদের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটি হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করুন। তবে প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী ১২ই জুলাই পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে ১২ই জুলাই ২০২৫-এর পর শনিদেব যখন আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন মীন রাশিতে, তখন থেকে কিন্তু সিংহ রাশির মানুষদের সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এমনকি যারা নতুন প্রেম করছেন
এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমেরও প্রপোজাল আসতে পারে। এই জায়গায় মঙ্গল কিন্তু আপনাদের সাপেক্ষে অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসার প্রাপ্ত হওয়ার জন্য বেশ খানিকটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। তবে আরও একটু বিষয়ে আপনাদের সতর্কতা থাকতে হবে। এই সময়টির মধ্যে আপনারা কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে, সেটি হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন ধরে আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা, নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করবে সিংহ রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ দর্শক বন্ধুরা ব্যবসাপাতির জায়গায়, বিদেশ যাত্রা এবং কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু আপনাদের উপর শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে সিংহ রাশির মানুষদের। তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বা বিদেশ যাত্রার পথে ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে পর্যন্ত যেতে চান, তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসছে। এরপর থেকে আপনার রাশি অর্থাৎ সিংহ রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।